কি সুন্দর হেল্প করছে, বাহ ভেরি গুড ব্রো। পৌলমিদির প্লেটটা কত সুন্দর, দিদির প্লেটটাও কত সুন্দর, সবার প্লেট কত সুন্দর। আর আমার প্লেটে দেখো বাঁশ। লাইনে দাঁড়াও, সব লাইনে দাঁড়াও, লাইন ছুতে হবে না একদম। বাটি ধরে কেন, প্লেট ধরে দাঁড়াবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমার ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা সকালে বুঝতে পেরে গেছো আজকের ভিডিও কিসের উপর হতে চলেছে। সো ইয়েস, আমাদের যেহেতু ইনকাম ট্যাক্সের ট্রেনিং রুবিতে হচ্ছে, আয়কর ভবন পূর্বানাম, তো আজকে হচ্ছে লাস্ট ডে। মানে এতদিন ধরে প্রায় অলমোস্ট 20 দিন ধরে আমাদের ট্রেনিং চলছিল, আর আজকে হচ্ছে লাস্ট ডে। তো সেই কারণে আমি ভাবলাম যে এতদিন ধরে ট্রেনিং চলতো, আজকে একটা ব্লগিং করা যাক। সো ওই জন্য আজকের ভিডিওটা বেসিক্যালি তারই উপর হতে চলেছে। ওখানে অবশ্য অনেকজনের সাথে নতুন পরিচয় হলো। এই এতদিন ধরে যে ট্রেনিংটা চললো না, খুবই পরিমাণ এনজয় করেছি, খুবই পরিমাণ মজাক মস্তি করেছি। আর আমি থাকলে অবশ্যই হাসি ঠাট্টা তো চলবে, বিনা হাসিতে তো আমি একদমই থাকতে পারবো না। সো আমি ঘর থেকে অলরেডি বেরিয়ে পড়েছি। এই দেখো আমার মনস্টারকে নিয়ে, আমার ভাই কত চকচক করছে একদম। আমার ভাই একদম পুরো ধাসু। সামনের এই গাড়িটাকে দেখো, এত ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছে। এই হচ্ছে আমাদের আজকালকার জেনারেশন, কি সুন্দর হেল্প করছে, বাহ ভেরি গুড ব্রো। ও নিজেও যাবে না আর কাউকে যেতেও দেবে না, মানে ভাবা যায় ব্রো। যাই হোক, এরকম ব্রেনলেস মানুষরা সব ব্রেনগুলো সব ঘরে রেখে বেরোই। আমি এখন এখান থেকে তেল নেবো, কারণ আমার ভাইকে পেয়ে গেছে খিদে। জুস পিলা দো, রুক যা, তেরে কো জুস পিলাতে হ্যাঁ। চলছে ভাই, চ্যানেল চলছে, আমিও চলছি। হ্যাঁ তাহরিনা, TAHRINA। না না দেখাচ্ছি দাও। স্পেলিংটা ভুল লিখলে না মানে হয় না। এই চ্যানেলটা আমার, এই হচ্ছে, সাবস্ক্রাইব করে দেবো। আচ্ছা ধরো, থ্যাংক ইউ। হ্যাঁ ক্যামেরা অন আছে, থ্যাংক ইউ। আসছি, হ্যাঁ আসছি কাকু। মানে এখান থেকে আমি প্রত্যেকদিন তেল নিয়ে যাই, তো সেই কারণে একটা চেনাশোনা হয়ে গেছে। ক্যামেরা দেখলে সবাই ভাবে তাহলে হয়তো ইউটিউবার হবে। সো ফ্রি একটা সাবস্ক্রাইবার আমি আমার চোখের সামনে পেয়ে গেলাম। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। এখানটায় পরে অনেক দিন ধরে ব্রিজ তৈরি হচ্ছে, তার জন্য কিন্তু এই সাঁতরাগাছির রাস্তাটা প্রচুর পরিমাণ জ্যাম হয়, প্রচুর জ্যাম হয়। অর্ধেক রাস্তা পুরো কভার করে নিয়েছে। আর এখনকার মানুষদের না 1 সেকেন্ডের জন্য মানে তর নেই যে একটু দাঁড়িয়ে যায়, একটা যাচ্ছে, তোমাকে আগে ছাড়বে না কিন্তু তোমাকে ছাড়তে হবে আগে। রাস্তা সে এবড়ো খেবড়ো হয়ে আছে। এটা ইন্ডিয়াতেই হয়, রাস্তা তৈরি করার আগে মানে ভাবে না যে এখানে পাইপ নেই, পাইপটা লাগাই। আর রাস্তা পুরোপুরি বানিয়ে দেবে, তারপরে গিয়ে মনে পড়বে যে আচ্ছা পাইপ লাগানো হয়নি, তাহলে পাইপটা লাগাই। তারপর আবার খুলবে, আবার খুলে আবার পাইপ লাগাবে। পাইপ লাগানোর পরে বলবে যে হ্যাঁ এখানের পাইপটার সাথে ওই পাইপটা যদি যুক্ত থাকতো খুব ভালো হতো। দেন আবার খুলবে, দেন আবার লাগাবে। জ্যাম দেখতে পাচ্ছ সাঁতরাগাছি ব্রিজ, বাপরে বাপ। A few moments later. মা ফ্লাইওভার আমি ধরে নিয়েছি, আর এখন ঘড়িতে বাজে 10টা 25। আর আমার ভাইকে আমি অলরেডি চালিয়ে ফেলেছি 10,400
64 কিলোমিটার। যেহেতু ডুবি যাব তো উপরের ফ্লাইওভারটা আমি ধরবো, আর যেটা ডান দিক চলে যাচ্ছে ওটা শর্ট লেক চলে যাচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আইটিসিটাকে দারুণ দেখতে লাগছে, দারুণ দারুণ। ওয়াও কি লাগছে, নাইস। আর আমাদের এই ডান দিকে পড়ছে তোমার সায়েন্স সিটি, আর এইদিকের ভিউটা দেখো, একদিকে আবর্জনার পাহাড় আর একদিকে পাহাড় তো দেখা যাচ্ছে, বাট এটা কিসের পাহাড় জানি না। আবর্জনার পাহাড় থেকে ধোঁয়া বেরোচ্ছে। আর এইদিকে দেখো সায়েন্স সিটি, কি সুন্দর লাগছে। এই যে মেট্রোটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়। আমি জানি না আমার এই লেফট সাইডের কাঁচের কি প্রবলেম, খালি ঘুরে যাচ্ছে। হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো। আর ওইদিকের প্যান্ডেলটা দেখো কত সুন্দর, ওয়াও। কিসের তৈরি বুঝতেই পারছি না, বাট বেশ ভালোই প্যান্ডেলটা তৈরি করেছে। এখানে রেখেছি আমার মনস্টারকে, এটা হচ্ছে পার্কিং জোন। সো এই হচ্ছে আমার মনস্টার। A few minutes later. ক্লাসে অলমোস্ট সকলেই এসে গেছে। হাই হাই চাশমিস। এই একটা আছে শায়েস্তা মাকসুদ। হাই সুদর্শনাদি সুন্দরী। সুদর্শনাদি আজকে তো লাস্ট দিন, আজ হেভি খাওয়া দাওয়া আছে না? কি আছে বলো তো? কি আছে? সারপ্রাইজ। তারপর গিয়ে দেখো কিচ্ছু নেই, সব ফাঁকা। गाली नहीं देना। फैमिली देखती है। ও মা লাইন পড়ে গেছি। লাইনে দাঁড়াও, সব লাইনে দাঁড়াও। লাইন ছুতে হবে না একদম। বাটি ধরে কেন? প্লেট ধরে দাঁড়াবে। প্লেট ধরে দাঁড়াবে। এখন তুমি প্লেটই ধরবে। কি বলছো? কি পাঠাবো? ভিডিও যখন এডিট করে নেটে ছাড়বো তখন তোমাকে পাঠাবো, ঠিক আছে? দেবো না তোমাকে, দেবো না ভিডিও তোমাকে। অত কিছুর মধ্যে আমি নিয়ে নিয়েছি চিলি চিকেন, লুচি, ডাল, চাউমিন আর ফ্রাইড রাইস। এটা পৌলমিদি। পৌলমিদির প্লেটটা কত সুন্দর, দিদির প্লেটটাও কত সুন্দর, সবার প্লেট কত সুন্দর। আর আমার প্লেটে দেখো বাঁশ, মানে আমি জীবনেও বাঁশ খাই, ওই জন্য প্লেটেও আমি বাঁশ পেয়েছি। তাই তো? কি বলবে? কি বলবে? আমি পাগল? আমার পাটা তো বেশ লম্বা দেখতে পাচ্ছি, বুঝতে পারছো? জীবনে কত মাছ খেয়েছি মানে বুঝতে পারা যাচ্ছে। দেখো সুদর্শনাদি, একটা কোয়েশ্চেন করবো, কোয়েশ্চেন তোমাদের সকলকে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে তোমাদের কিরকম লাগলো খাওয়া দাওয়া? কিরকম লাগলো? তুই আমাদেরকে স্ক্রিপ্ট দিয়ে দে, আমরা বলবো। আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই, এটা নন স্ক্রিপ্টেড। আচ্ছা হ্যাঁ, সো বলো কিরকম লাগলো? সুন্দরী দিয়ে শুরু করো। বলো না লিপি। হ্যাঁ বলো। আমার তো এটা তো আমার ট্রেনিং সেন্টার থেকে খাবার অ্যারেঞ্জ করা হয়েছে। আমি যদি আমাকে 10 আউট অফ 10 ই দিতে হবে। গুড। আমি কিছুতেই এটা কম দিতে পারি না। তুমি? না, আমি 7 দিতে পারি। তুমি? আমিও 7 দেব। 7। তুমি? আমি 8 দেব। আমিও 8। কিসে কি দিতে হবে তুমি? আরে খাওয়াতে যে কোনো যা খেয়েছো কিরকম লাগলো? 10 এ? হ্যাঁ 10 কিসে? আরে 10 তে কত তুমি রেট দিতে চাইছো? বললো 2 চিত্রাদি বলো। রেটিং 7.5 7.5 আর
না, খাবার টেস্ট যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু জিএসটি ভবনের মতো চিলি চিকেনে ঝাল যা প্রচন্ড পাগল পাগল অবস্থা হয়ে গেছে। হয়েছে। আমি কত রেট দেবো জানো? আমি রেট দেবো 6, কারণ সবাই 2, 4, 5, 8, 9 বলেছে, 10 বলেছে, 6 কেউ বলেনি, তাই আমি বললাম 6। কি ঠিক তো? 10 বলেছে তো, আমি তো বলতে পারবো 10 বলেছে। আমি মোটামুটি ইয়েতেও তো আছি না, ওই যে ম্যানেজমেন্টেও আছি আর কি বলা যায়, তো সেই কারণে 6 যেহেতু কেউ বলেনি সেজন্য আমি 6। এই 9ও কেউ বলেনি, 9 বলেছে ওখানে সবাই 9-এর মতো টেস্ট কোনো খাবারে হয়নি, তাই 9টা স্কিপ করে দিয়ে আমি 6 বলেছি। ওকে। আমাদের সার্টিফিকেট দিচ্ছে, কিছু বলবে? স্যার তো না বলেই চলে গেল। एक एक करके सर्टिफिकेट डिस्ट्रीब्यूट कर देते हैं, उसके बाद इधर आके आप लोगों का पार्टिसिपेशन करेंगे, ठीक है? मैं उधर बैठ जाऊंगा, आप लोग इधर आएंगे। তো সবাইকে একটা একটা করে সার্টিফিকেট আর এরকম একটা করে ফটো দেওয়া হচ্ছে, কারণ আমাদের 20 দিনের যে ট্রেনিং ছিল সেটা আজ ফাইনালি কমপ্লিট হলো। আর এটা ইনি হচ্ছেন আমাদের আইটিও স্যার, সুব্রত স্যার। আমাদের তো ক্লাস শেষ হয়ে গেল, আবার ট্রেনিং শেষ, আর একসাথে এইভাবে গ্যাদারিং করে আর দেখা হবে না, একদম অফিসে আবার সেই বোরিং লাইফস্টাইল। সবাই এবার বাড়ি যাবে, তাই তো? আমি গাড়িতে বসে রেডি যাবো। Music. এটাই হচ্ছে আমরা যে ট্যাক্সে চাকরি করি, আমাদের রেট করে কি হয়েছে, কি বলছো দাদা? কিরকম লাগছে জানিস তো দাদা, সুবা করে দাদা। ইয়ো টাটা দাদা, টাটা। সো আমাদের তো অলরেডি ট্রেনিং আজকে শেষ হয়ে গেল, এবার কাল থেকে আবার ডেলি বেসিসে যেরকম অফিস যেতাম সেরকম আবার শুরু হবে। অবশ্য ট্রেনিংয়ে আসলে কি অনেকজনের সাথে নতুন আলাপ হয়, ফ্রেন্ডশিপ হয়, বেশ ভালো লাগে। সো বাই বাই। আইকর ভাবুন এই ব্রিজটাতে না আমার গাড়ি চালাতে বেশ ভালো লাগে। ওই যখন আমাদের মানে মোটামুটি 5:30টার সময় ছুটি হতো, কারণ যতদিন ক্লাস হয়েছে আমাদের 5:30টার সময়তেই ছুটি হয়েছে। আজকে যেহেতু লাস্ট ডে ছিল ওই কারণেই আর কি সবাইকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে সার্টিফিকেট আর একটা করে গ্রুপ ফটো দিয়ে, তো বেশ ভালো লাগে। সূর্যটাও বেশ সুন্দর দেখতে লাগছে, বেশ সুন্দর। সো ভিডিওটা গাইজ আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের সকলকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর নিউ নোটিফিকেশন। অ্যান্ড আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।